বন্ধুরা এদিকে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি একেবারে। এই তো ডেচকিতে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, সরিষার তেল। আর সমস্ত আনাজপাতি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফ্রিজে খানিকটা শিম ছিল, শিমগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো পেঁয়াজ কুচি রয়েছে, শিম ভাজি করব পেঁয়াজ দিয়ে। আর এই তো লঙ্কা আর ধনেপাতা ছাড়িয়ে একেবারে জল দিয়ে ধুয়ে রেখেছি। আলু ডুমু ডুমু করে কেটে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। সয়াবিন সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে চিপে রেখেছি। আর এই তো মশলাপাতি একেবারে তৈরি করে রেখেছি। পেঁয়াজ বাটা রয়েছে, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, গুঁড়ো মশলা, ওই গোটা গুঁড়ো মশলা যে আমি বাড়িতে করে থাকি সেগুলি রয়েছে, একটু গোলমরিচের গুঁড়ো, হালকা চিনি দিয়েছি, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। ওকে, তো বুঝতে পেরে গিয়েছেন আজকে কী রান্না হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আজকে সয়াবিন আর আলুর কারি হবে, আর সাথে হবে পেঁয়াজ দিয়ে শিম ভাজি। আর এই তো বেগুন পোড়া করবো রাতের জন্য। ওকে, রাতে রুটি দিয়ে বেগুন পোড়া খাবো, বাট রেহানের জন্য ডিমের পোচ করে দেবো। ওকে, রেহান না এই বেগুন পোড়া পোড়া খায় না, ঠিক আছে। তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। একটু হলুদ গুঁড়ো দিয়ে এপিট ওপিট উল্টে একটু জাস্ট ভেজে নেবো। সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, যাতে সেটা চলে যায়। ওকে, সেইগুলো ভেজে নেবো। লবণটা দিলাম না, কারণ লবণ দিয়েই তো সয়াবিনটাকে সেদ্ধ করেছিলাম, তাহলে লবণ আর এক্সট্রা করে দিচ্ছি না। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল আমার হাজব্যান্ড জামা কাপড়গুলো কেচে দিয়েছিল। ওকে, অ্যান্ড আমি শুকো দিয়েছিলাম। অ্যান্ড দেখুন, তার মধ্যে শুকনো জ্যাকেট, ওই ব্ল্যাক কালারের জ্যাকেটটা শুকনো, আমার পিঙ্ক কালারের জ্যাকেটটাও শুকনো ছিল। ওকে, আর ওদিকে রেহানের ডেনিমের জ্যাকেটটাও শুকনো ছিল। আমি ভাবলাম একটু রোদ উঠেছে, রোদে দিই। ওকে, তার পরিণাম যে এটা হবে আমি বুঝতেই পারিনি। আজকে আমার কপালে চরম দুঃখ আছে, এসেই খ্যাচর খ্যাচর শুরু করে দেবে এবং অজস্র বান ছুড়ে দেবে আমার দিকে। ওকে, কিছু করার নেই, আমার দোষটা আমি স্বীকার করছি, নতুন সিরে স্বীকার করছি বন্ধুরা। কিছু করার নেই, আমি রান্না করছিলাম, রেহান বলছে দেখো প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। দৌড়োতে এলাম বন্ধুরা, রেহানকে বললাম না গামছা নিয়ে তুলি, তোলার আগেই অর্ধেক স্নান করে গেছে জামা কাপড়। ওকে, কি করি আমি, কি ভিজবো? আমাদের ঠান্ডা লেগে আছে, সর্দি কাশি, কি আর করি। তো বন্ধুরা বৃষ্টি কমে গিয়েছে কিঞ্চিত, এই মুহূর্তেই তুলে নেওয়াটা উপযুক্ত মনে হচ্ছে আমার। ওকে, এরপরে আবার প্রবল বেগে বৃষ্টি হতে পারে। সো চলুন জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। তো বন্ধুরা এদিকে গ্যাসের দুই ধারে আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে শিম ভাজিটা বসিয়ে দিয়েছি। শিম আর পেঁয়াজ ভাজিটা কড়াইতে হচ্ছে, অ্যান্ড ডেচকিতে এই তো বন্ধুরা সয়াবিন আর আলুর কারিটা ডেচকিতে বসিয়ে দিয়েছি। ওকে, কড়াইতে রসিয়ে কষিয়ে নিয়ে একেবারে ডেচকির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে একেবারে ঢাকা চাপা দিয়ে সয়াবিন আর আলুর কারিটা আমি রান্না করে নেবো। ওকে, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও রেডি হয়ে গেছে। ওকে, ভাতের ডেচকিটা নামিয়ে রেখেছি, টাইম বিশেষ নেই, খানিকক্ষণ বাদেই রেহানের পাপা অফিস থেকে চলে আসবে লাঞ্চ করার জন্য। ওকে, একটু লেট হয়ে গেল, ওদিকে আবার ছাদে গিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেলেন যে পরিমাণে বৃষ্টি হলো, কি আর বলবো। এখন আমার বৃষ্টি কমে গিয়েছে, মৃদু মৃদু হাওয়া বইছে, বাট মেঘলা আকাশ। আর রিস্ক নেবো না বন্ধুরা, এই তো বারান্দায় মেলে দেবো জামা কাপড়গুলো। পুরোপুরি ভিজে গিয়েছে জামা কাপড়গুলো, কিছু করার নেই, মেলে দিই।
ধরো এদিকে কিন্তু আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এই সমস্ত খাবারগুলি একেবারে ঢাকা চাপা দিয়ে ডাইনিং টেবিলে এনে রেখেছি। আর এখনও কিন্তু রিহানের পাপা বাড়ি এসে পৌঁছয়নি অফিস থেকে। ও ফোন করে জানালো অফিস থেকে আসতে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, একটার আগে আমার রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গিয়েছে। আমি না খুব টেনশনে ছিলাম যথাসময়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে পারবো কি না। আমি একটু টেনশনেই থাকি জানেন তো, কারণ এই রেহানের পাপার খাবার দাবার বলুন বা রেহানের পাপার জিনিসপত্রই বলুন না কেন, যদি মানে ঠিকঠাক যদি না হয়, মানে ঠিকঠাক জিনিসপত্রগুলো যদি না পায় ঠিকঠাক টাইমে, ও প্রচণ্ড রেগে যায়। দেন বুঝতেই পারছেন একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় ঘরে। তো আমি প্রচণ্ড ভয়ে থাকি। এমনিতেই রেহানের পাপার হুডিটা বৃষ্টিতে ভিজে গেছে আমার কারণে, এসে দেখবে তীব্র বান ছুটবে, আমি জানি, কিছু করার নেই আমার। সো যাই হোক, দোষটা আমারই ছিল। অ্যান্ড রেহানের পাপার ওই লেবুটাও রেখে দিয়েছি। ওকে ডক্টর মৌসুমি লেবু খেতে বলেছে, রোজ ভুলে যায়। তো আজকে একেবারে নাইফ আর লেবুটা ডাইনিং টেবিলে এনে রেখেছি। তো লাঞ্চ কমপ্লিট করবে, তারপরে লেবুটা খাবে, দেন আবার অফিসে যাবে। তো যাই হোক, এই তো বন্ধুরা রেজকিতে ভাত আছে, আলু সয়াবিনের কারি, খাসির মাংস ফেল বন্ধুরা, স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হয়ে উঠেছে। ওকে, অ্যান্ড এখানে আছে কি, এই যে শিম পেঁয়াজ ভাজি, মাছ রান্না করেছিলাম না আগামীকাল নয়, রবিবার, সরি, আজ তো মঙ্গলবার। ওকে, তো রবিবার যে মাছ রান্না করেছিলাম, সো সেই মাছ এক পিস রয়ে গেছে রেহানের পাপার জন্য। ওকে, আর হ্যাঁ, এই যে ফোল্ডিং করা যে বেডটি নিয়ে এসেছিল, আপনারা কি দেখেছেন? কে জানি আপনাদেরকে দেখিয়েছি কিনা, মানে খেয়াল নাই। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তো অসুস্থ ছিলাম না, আমার তাহলে ঠিক নাই। ওকে, প্লিজ কিছু মনে করবেন না। তো এই যে ফোল্ডিং বেডটা নিয়ে এসেছে, এটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করেছে রেহানের পাপা। তার উপরে আমি এবার ওস্তাদি ডেটল দিই, ইয়েস, ডেটল দিয়ে বাস করি। তার উপরে এই যে এই তোষকটা দেখতে পাচ্ছেন, এই তোষকটাকে কতবার যে রোদে দিয়েছি, ঝেড়ে বাড়ি বের। ওকে, 5-6 দিন টানা রোদে ছিল তোষকটা, ছাদে নিয়ে চলে গেছিলাম রোদেতে। দেন এই যে বেডটার ওপর তোষকটা এখন পেতে দিয়েছে। একটা বেডশিট লাগবে, রিয়ানা পাপা বলছে আমার আর কেনার পয়সা নাই। সবসময় বলে পয়সা নাই, কিছু নাই। ওকে, আর আবার দেখুন রোদ উঠেছে, দেখতে পাচ্ছেন? কেমন লাগে বলেন একবার? রোদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলা এঁকে, এই নর্সারি চাঁদ উঠেছে। আমি কী সব বলে যাচ্ছি আপনাদেরকে। সো যাই হোক, চলুন এবার জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিই। আর ছাদে যাবো না ভাবা, আবার যদি বৃষ্টি আসে, এখনও আমি বারান্দায় জামা কাপড়গুলো মেলিনি। আর এই যে দুটো হুডি, আমারটা কোনো ব্যাপার নয়, রিয়ানের পাপার হুডি আছে কিন্তু, হ্যাঁ, তবুও এইটাই পড়বে। এবং এইটা তো আমি ভিজিয়ে ফেলেছি। এবার দেখুন কি ওদের জ্বলেছে, আমার কপালে শনি নাচ করছে। ওকে, শনির 7.5 লেগে গেছে আমার, কিছু করার নেই। ওই শব্দবান ছুঁড়ে যখন দেন আমার খুব খারাপ লাগে, জানেন তো। এমনিও যে আমার ভুল হয়ে গেছে, অন্যভাবে বলুক, কিন্তু যখন না মানে তিক্ত শব্দ বানগুলি নিক্ষেপ করে না, চোখ দিয়ে জল বেরিয়ে যায় মোটামুটি। ওকে, তার থেকে দুটো থাপ্পড় মারলে হয়তো। যাই হোক, আর এই যে হ্যাঁ, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেন কাউন্টার একেবারে নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন, অধিকাংশে নিট অ্যান্ড ক্লিন করতে পেরেছি, বাট এগুলো একটু অগোছালো অবস্থায় রয়েছে। এগুলিকে পরে সেট করতে হবে মাকেও, যেমন এই যে এগুলো। ওকে, ওই যে বললাম বাড়ি যাব যখন,
বাড়ি থেকে গ্লাস কন্টেনারগুলি নিয়ে আসবো। আমরা তো এখানে থাকবো না, রেহানের বাবা শুধু থাকবে। ওকে, আমরা ওই ধরুন না, রেহানের যখন স্কুলের ছুটি ছাটা পড়বে, ওকে, তখন ধরুন 15 দিন 12 দিন এসে থাকলাম, আবার চলে গেলাম, কারণ রেহানের স্কুল ওখানে, কিছু করার নেই। এবং আমাদের ফ্ল্যাট কেনাও রয়েছে ওখানে, এবার ফ্ল্যাট ছেড়ে আসতেও পারবো না, জিনিসপত্র রয়েছে, ফ্ল্যাট আমাদের ভালো নয় আপনারা জানেন। সো ফ্ল্যাট ছেড়ে আসা যাবে না। ওই 15 দিন 12 দিন অন্তর অন্তর ওই রেহানের স্কুল যখন ছুটি পড়বে, আদারওয়াইজ পসিবল নয়। তো যাই হোক, হ্যাঁ, অনেক বগর করেছি, কাজের কথা। সো বেগুনগুলিকে এবার পোড়াবো। ওকে, তো এই যে বেগুনগুলিকে মাঝ বরাবর একটু ফালি করে নিয়েছি, কারণ বেগুনে পোকা থাকে। ওকে, রিস্ক নিই না। তো বেগুনগুলিকে মাঝ বরাবর আমি একটু চিড়ে নিয়েছি। ওকে, দেন ওপর থেকে একটু সরিষার তেল একটুখানি ব্রাশ করে দিয়েছি। ওকে, যাতে বেগুনটা মানে পুড়িয়ে চামড়াটা অতি সহজেই যেন আমি রিমুভ করতে পারি। ওকে, অ্যান্ড এগুলো তো করেছি। এই দেখুন, মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি, এই যে ফালি করে নিয়েছি। ওকে, এবার পুড়িয়ে নেবো। রাতের ডিনারের জোগাড় করে নিয়েছি, আর ওই দিদি ভাই যিনি রুটি করেন উনি তো রুটি করে দিয়ে যাবেন। ওকে, উনি না এত সুন্দর রুটি করে, কি বলবো আপনাদেরকে, আমি না ওনার প্রেমে পড়ে গেছি সিরিয়াসলি। ওনাকে একদিন নিয়ে আসবো, হ্যাঁ, দেন ওনার কাছ থেকে রুটি বানানোটা শিখবো, কীভাবে এত সফট থাকে। উনি সেই দুপুরবেলা রুটি করে দিয়ে যান, আমরা মানে ডিনার করি রাত 10টা, 10:30, 11টার সময়, তবুও নরম তুলতুলে রুটি মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে। সিরিয়াসলি বলছি আপনাদেরকে, আমি কোনোদিনও পারবো না, বাপের জন্য পারবো না, আমার মাও পারবে না। হ্যাঁ, আমার বাবা পারে। ওকে, আমার বাবা পারে। আমি শুধু দুটো জিনিস করতে পারি না, একটা হচ্ছে চা বানাতে পারি না কোনো জীবনে, তেতো বিষ তেতো। আমার হাতে যে চা খাবে, একদিন খাবে, তারপর না। কিন্তু কফি দুর্দান্ত বানাই, যারা খেয়েছেন তারা জানেন। আর ওই যে কি বললাম, রুটি, কে জানে আমার রুটি কিছুক্ষণের জন্য নরম থাকে, তারপরে শক্ত শক্ত কাকে বলে, দাঁত খুলে হাতে চলে আসবে, হাতে। জানি না কেন আমার মানে কত মাখি ঠেসি, গরম জল দিয়ে মাখি, হটপটে রাখি, তবুও বাট ওই দিদি ম্যাজিক আছে, এক একজনের হাতে ম্যাজিক থাকে, তাই নয় কি বন্ধুরা? অনেক কথা বলছি, কাজ করছি কি না? না, অনেক কাজ করেছি বন্ধুরা সকাল থেকে। আর এই যে বাসনের পাহাড় আমার জন্য অপেক্ষারত আমি আছি। সো যাই হোক, হ্যাঁ, চলুন বেগুন পোড়াগুলো দিয়ে জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিই। এই যে বারান্দাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, তাই নয় কি? সো যাই হোক, হ্যাঁ, চলুন বেগুন পোড়াগুলো দিয়ে তারপরে বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে চান করবো। ও না, বাসন মাজবো, তারপরে চান করবো, তারপর ঠাকুরের পুজো আছে। সকালবেলা একবার ঠাকুরের পুজো দিয়েছি, মধ্যাহ্ন নিবেদন মানে মধ্যাহ্ন ভোগ নিবেদন করবো। ওকে, সো চলুন, হ্যাঁ। বন্ধুরা, যতটা সম্ভব আমি পেরেছি জামা কাপড়গুলো এইভাবেই দড়িতে মেলে দিয়েছি। ওকে, এই হলো। অ্যান্ড কিঞ্চিত রোদ উঠেছে, এই রোদের লোভে পড়ে ছাদে গিয়ে মেললে বিপদ যে কখন কোথা দিয়ে ধেয়ে আসবে। ওকে,
আজকে না কেমন একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, আজকে নয় কদিন ধরেই। ওকে, আর এই যে গার্ডেন কি সুন্দর, চারিদিকে পাখির কুজন ভেসে আসছে কানে, তার মধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য, আহা, মনটা যেন জুড়িয়ে গেল। তো ওইদিকে রেহান লাঞ্চ করতে বসে পড়েছে। রেহানের পাপা এখনও আসেনি অফিস থেকে, জানি না কখন আসবে, অনেকটাই বেলা হয়ে এসেছে বলে রেহানকে আমি লাঞ্চটা সার্ভ করে দিলাম। রেহান ওর লাঞ্চটা সেরে নিক। ওকে, চলুন।